দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন নগদ টিভি। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আমরা আলোচনা করব কে হবেন বাংলাদেশের ভালো প্রধানমন্ত্রী। এই বিষয়ে বিশ্লেষণধর্মী বক্তব্য দিয়েছেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক পিনাকি ভট্টাচার্য। চলুন দেরি না করে সরাসরি তার মুখ থেকেই শুনে আসি তিনি কি বলেছেন। প্রধানমন্ত্রী হিসেবে দুইটা নাম ঘুরে ফিরে আসতেছে, আমরা সবাই জানি, তারেক রহমান আর ডাক্তার শফিকুর রহমান। এই আলোচনা আমরা ইচ্ছাকৃতভাবে দল, জোট, স্লোগান সব বাদ দিচ্ছি। আমরা একটা সোজা প্রশ্ন করব, রাষ্ট্র চালানোর জন্য কে বেশি যোগ্য? ইন্টারেস্টিং বিষয় হইল, দুইজনেই এই প্রথম সংসদে যাইতেছেন। কেউই আগে এমপি ছিলেন না, কেউই মন্ত্রী ছিলেন না, কেউই সরাসরি রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব পালন করেননি। তাই এখানে কেউ বলতে পারবে না আমি আগেও রাষ্ট্র চালাইছি। এই জায়গা থেকেই অনেকে কইতে পারেন যে তারেক রহমান রাষ্ট্র কিভাবে চলে সেটা বেশি বোঝেন, কারণ কথিত আছে বিএনপি আমলে তিনি হাওয়া ভবন থেকে ছায়া সরকার চালাইতেন। ধরে নিলাম, কিন্তু এখানে প্রশ্ন, রাষ্ট্র কিভাবে বিকৃতভাবে চলে সেটা বোঝা আর রাষ্ট্র কিভাবে ন্যায্যভাবে চালানো উচিত সেটা বোঝা এক জিনিস না। রাষ্ট্র নেতৃত্ব আসলে কি? রাষ্ট্র চালানো মানে দল চালানো না, কিন্তু রাষ্ট্র চালানো মানে ক্ষমতাকে নিয়ন্ত্রণে রাখা। আমি ক্ষমতায় যাইতেছি, কিন্তু ক্ষমতাকে আমার নিয়ন্ত্রণে রাখতে হবে। এই জায়গা থেকে আমি একটা ফ্রেম দিচ্ছি যাতে আপনি নিজেই বিচার করতে পারবেন কে রাষ্ট্রনেতা হওয়ার যোগ্য এবং রাষ্ট্রনেতা হইতে হলে কি কি যোগ্যতা লাগে। রাষ্ট্রনেতা হওয়ার জন্য লাগে দুই ধরনের সক্ষমতা। নম্বর হইতেছে কোর ক্যাপাসিটি বা কোর সক্ষমতা, ভিত্তিগত সক্ষমতা। আর দুই নম্বর হচ্ছে এক্সটেন্ডেড ক্যাপাসিটি বা বর্ধিত সক্ষমতা। ভিত্তিগত সক্ষমতা যেটা কোর, সেটা ছাড়া রাষ্ট্র চলে না। যেমন প্রথমত একটা নৈতিক দৃষ্টিভঙ্গি লাগে রাষ্ট্রনেতা। নৈতিকতা মানে নেতা ব্যক্তিগতভাবে ভালো মানুষ এটা না, কিন্তু নৈতিকতা মানে কোন সিদ্ধান্তে কে ক্ষতিগ্রস্ত হচ্ছে, কে লাভবান হচ্ছে, আর সেই ক্ষতির দায় কে নিচ্ছে, এটার বোঝাপড়া। আজ বিএনপি এবং বিএনপির বুদ্ধিজীবীদের প্রধান অভিযোগ হইতেছে প্রশাসনে জামাত ঢুকে গেছে। কিন্তু প্রশ্ন হইল, প্রশাসনে কে কোন দলের সেটা আমরা জানবো কিভাবে? আমি তো যেদিকে তাকাই সেদিকে দেখি খালি বিএনপি আর বিএনপি আর বিএনপি। জুডিশিয়ারি বিএনপির, অ্যাটর্নি জেনারেল বিএনপির, উপদেষ্টাদের বেশিরভাগ বিএনপির সুপারিশে, আমাদের ষষ্ঠ উপদেষ্টা বিএনপির সুপারিশে, আমাদের অর্থ উপদেষ্টা বিএনপির সুপারিশে, আসিফ নজরুল বিএনপি মনা, নির্বাচন কমিশন বিএনপি যা বলে তাই শোনে, তাও শান্তি নাই। কারণ আসলে তারা চায় পুরো রাষ্ট্রযন্ত্র দলীয়ভাবে দখল করতে। এই মানসিকতাটা নৈতিক ব্যর্থতা। দুই নাম্বার কোর ক্যাপাসিটি হইতেছে রাজনৈতিক বৈধতা। মানে ভোটে জেতা মানে বৈধতা শুরু, কিন্তু শেষ না। মানে মানুষ মনে করে এই নেতা শাসন করার অধিকার রাখে, হেজিমনি বলে, হেজিমনিক ক্যাপাসিটি। এই রাষ্ট্র ন্যায্য, এই প্রতিষ্ঠান বিশ্বাসযোগ্য। যেই মুহূর্তে বিশ্বাস ভেঙে যায়, রাষ্ট্র তখন কাগজে থাকে, বাস্তবে ভেঙে পড়ে। সম্প্রতি প্রকাশিত এক ভিডিও বার্তায় পিনাকি ভট্টাচার্য বাংলাদেশের বর্তমান রাজনীতি ও ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। তিনি বলেন, বাংলাদেশের জন্য এখন সবচেয়ে বড় প্রয়োজন একজন সৎ, যোগ্য এবং দেশপ্রেমিক প্রধানমন্ত্রী। তার বক্তব্যে উঠে আসে দেশের গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার এবং অর্থনৈতিক স্থিতিশীলতার বিষয়। পিনাকি ভট্টাচার্য বলেন, ভালো প্রধানমন্ত্রী হতে হলে শুধু ক্ষমতা নয়, দেশ ও মানুষের প্রতি সত্যিকারের দায়বদ্ধতা থাকতে হবে। তিনি আরও বলেন, যিনি জনগণের কথা শুনবেন, দুর্নীতির বিরুদ্ধে কঠোর হবেন এবং দেশের স্বার্থকে সবার উপরে রাখবেন, তিনিই হতে পারেন বাংলাদেশের জন্য আদর্শ প্রধানমন্ত্রী। তার এই বক্তব্য ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকে তার বিশ্লেষণকে সাধুবাদ জানাচ্ছেন, আবার কেউ কেউ নিজ নিজ মতামত প্রকাশ করছেন। চলুন আর কথা না বাড়িয়ে এখন আমরা সরাসরি পিনাকি ভট্টাচার্যের মুখ থেকেই শুনে আসি তিনি আসলে কি বলেছেন। নৈতিক নেতা থাকলেই হবে না, প্রতিষ্ঠান না থাকলে নৈতিকতা ব্যক্তির সাথে মরে যায়। সত্য রাষ্ট্র মানে ব্যক্তি নির্ভর না, নিয়ম নির্ভর রাষ্ট্র, প্রতিষ্ঠান নির্ভর রাষ্ট্র। যদি নেতা বদলায়, দেশ সব বদলায়, তাহলে রাষ্ট্র দুর্বল। দুই নাম্বার হইতেছে দীর্ঘমেয়াদের দৃষ্টিভঙ্গি। রাজনীতি সাধারণত স্বল্প মেয়াদী, কিন্তু রাষ্ট্র চালানো দীর্ঘমেয়াদী। এখনো জনপ্রিয় হইলেও ভবিষ্যতে জরুরি এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকতে হয় রাষ্ট্র নেতাদের। রাষ্ট্র মানে শুধু বর্তমান ভোটার না, রাষ্ট্র মানে যে এখনো জন্মায়নি তার ভবিষ্যৎটাও আমাকে চিন্তা করতে হয়। রাষ্ট্র মানে ভবিষ্যৎ প্রজন্মের দায়িত্ব। এইটারে বলে জেনারেশনাল রেসপন্সিবিলিটি। রাষ্ট্রকে জেনারেশনাল রেসপন্সিবিলিটি নিতে হয়।
যে প্রজন্ম এখনো জন্মায়নি, আমাদের সন্তানদের সন্তানদের কথা আমাদেরকে চিন্তা করতে হয়। 3 নাম্বার, সংকট সহনশীলতা এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। সব রাষ্ট্র, সব মানুষ, সব প্রতিষ্ঠান সবসময় সংকটে পড়ে। অর্থনৈতিক, রাজনৈতিক, নিরাপত্তা, অনেক ধরনের সংকট। এই সংকটে আমি কিভাবে এটাকে সামলাবো, এইটা রাষ্ট্রনেতার একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। 4 নাম্বার, সামাজিক সংবেদনশীলতা এবং ভাষাবোধ। রাষ্ট্র শুধু তো নীতি দিয়ে চলে না, রাষ্ট্র চলে ন্যারেটিভ দিয়ে, গল্প দিয়ে। কোন ভাষায় কথা বললে মানুষ অপমানিত হয়, কোন ভাষায় মর্যাদা পায়, এই বোধ না থাকলে নৈতিক সিদ্ধান্ত মানুষের বিরুদ্ধে যায়। 5 নাম্বার, গ্লোবাল যে জিও পলিটিক্স, এটার বোঝাপড়া, বৈশ্বিক ব্যবস্থার বোঝাপড়া। আজ কোন রাষ্ট্র একা না, আন্তর্জাতিক অর্থনীতি, ভূ রাজনীতি, নির্ভরতা, এগুলো না বুঝলে রাষ্ট্র প্রতিক্রিয়াশীল হয়ে পড়ে। 6 নাম্বার, আত্মসংযম এবং ক্ষমতা ছাড়ার সক্ষমতা। এইটা সবচেয়ে বিরল গুণ। নেতাকে জানতে হবে কখন থামতে হয়, কখন ক্ষমতা ছাড়তে হয়, কখন নিজের ক্ষমতাকে সীমাবদ্ধ করে ফেলতে হয়। এই গুণ না থাকলে সবশেষে স্বৈরতন্ত্র আসে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান। নগদ টিভি সবসময় সত্যের পক্ষে, সত্য খবর আপনাদের সামনে তুলে ধরার অঙ্গীকার।